হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ডে 3-র ফার্স্ট পার্টটা তো তোমরা দেখেই নিয়েছো, আর এটা হচ্ছে তার পরের পার্ট। আর আমরা চলে গেছিলাম তারপরে লাঞ্চ করে অঞ্জনা বিচে। অঞ্জনা বিচে যাওয়ার সাথে সাথেই একটা কি সুন্দর ভিউ দেখো। আমার তো দেখেই মনে হচ্ছিলো আমি ছুটে গিয়ে জলের মধ্যে নেমে পড়ি, কিন্তু এখান থেকে তো আবার হোটেল ফিরতে হবে। পুরো ভিজে জামা নিয়ে তো ফেরাটা সম্ভব নয়, পুরো ঠান্ডা লেগে যাবে আর কি। তার জন্য জলে নামতে পারিনি, তবে ওই পাটা এগুলো তো ভিজিয়েছিলাম অবশ্যই। এই জল দেখে কে আর লোভ সামলাতে পারে বলো। তো দেখো এখানে আর একটু দূর এগিয়ে এলাম, এখানে কোরালে পুরো ভর্তি এই বীচটাতে। অন্যান্য বীচগুলোতে আমি দেখেছি বাগা বীচ, কালান্ডুর বীচ, এইগুলোতে কোরাল কিন্তু নেই, কিন্তু এই অঞ্জনা বিচে কোরাল খুব আছে। আর এইগুলোর মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু পায়ে খুব লাগে। আর তারপরে আমরা ওখানে ফটোশ্যুট করে নিজেদের মতো সেখান থেকে বেরিয়ে চলে এলাম। আর আসার পথে এরকম অনেক লাইটিং দেখতে পাচ্ছিলাম, বাজিও ফাটাচ্ছিল ওরা, কারণ ওদের গণেশ ঠাকুরের বিসর্জন ছিল সেদিনকে। আর তারপরে আমরা হোটেলে আসার পরে এখানে এসে সুইমিং পুলে নেমে পড়েছি দেখো। আর আমি ফার্স্টে নামতেই তো ভয় পাচ্ছি, যদি পুরোটা ডুবে যাই এরকম করছিলাম। তারপরে পুরান এখানে সুইমিং পুলে নেমেই আমাকে চেষ্টা করছিল জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়ার, কিন্তু আমাকে ও তুলতে পারে নাকি, জলের মধ্যে বলেই তুলতে পেরেছিল। আর কিন্তু ছুটতে আর পারেনি আর কি, ভয় পাচ্ছিলাম বলে ওইটুকু এরকম করে জলের মধ্যেই ছুঁড়ে ফেলে ছেড়ে দিয়েছে, নয়তো আমি চেঁচাতাম আরও বেশি। খুব ভয় পেয়ে গেছিলাম আমি। আর এখানে কি সুন্দর দেখো গান চলছে আর আমরা ডান্স করছিলাম, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল একটা। তারপরে আমরা সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছিলাম ডিনার করতে। আর ডিনার করতে যাওয়ার পথেই দেখতে পেয়ে গিয়েছিলাম একটা বাবল টিয়ের দোকান। আর এই বাবল টিয়ের দোকান আমি যেখানেই দেখতে পাই মানে ছুটে ছুটে চলে যাই আর কি, দেখতে পেলেই এত ভালো লাগে আমার বাবল টিটা খেতে। তো তারপরে আমরা চলে গেছিলাম এই জায়গাটাতে ডিনার করতে। ডিনার করে ফেরার পথে এত বৃষ্টি হচ্ছিল সে আর বলার কথা না, যতই ওয়েট করি না কেন সে বৃষ্টি জোরেই এসেই যাচ্ছে। তারপরে যা হোক ভিজে টিজে বাড়ি ফিরলাম, আর ভোরবেলায় ছিল ফ্লাইট। দেখো উপর থেকে কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর আমাদের ডাইরেক্ট ফ্লাইট ছিল না, তো মাঝখানে আমাদের হল্ট করতে হয়েছিল হায়দ্রাবাদে, তো একটু কিছু খেয়ে নিলাম। আর তারপরে দেখো ওই 2-2:30 নাগাদ পৌঁছে গেছিলাম কলকাতা। তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, টাটা।